আসছে ঈদ, ঈদে বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরি করতে নারকেলটা তো বিশেষভাবে খুবই প্রয়োজন পড়ে। আর এর সাথে অন্যান্য রেসিপিতেও কিন্তু আমাদের নারকেলের প্রয়োজন পড়ে। তো কিভাবে খুব সহজে এই নারকেলটাকে খোসা ছাড়িয়ে যে কোনো সাইজের করে এভাবে কেটে নিতে পারবেন বা কুড়িয়ে নিতে পারবেন নারকেল কুড়ুনি ছাড়া, তো সেটাই আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। এই যে দেখুন নারকেলটা কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরের কালো স্কিন কিন্তু একটুও নেই। তো এটা কিভাবে করলাম, আমি সব সময় এরকম করে তৈরি করি, তাই আপনাদের সাথেও এটা আমি শেয়ার করতে আসলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি এটা উঠে গেছে। তো তার জন্য এভাবে একটা নারকেল নিয়েছি, আর এই নারকেলটাকে বাজার থেকে কিনে আনার পর খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্যাকেটে এভাবে মুড়িয়ে নেব। প্যাকেটে মোড়ানো হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব সারা রাতের জন্য। মোট কথা 7 থেকে 8 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। বরফ যখন পরিণত হবে তখন এটাকে বের করে নিতে হবে। এই যে 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন দেখতেই পারছেন এটা ভেতরে পানিটা কিন্তু বরফ হয়ে গেছে। এখন একটা হাতুড়ি দিয়ে এভাবে একটু বাড়ি দিচ্ছি। আর এই কাজটা কিন্তু বেশি জোরে করা যাবে না, তাহলে নারকেলটা ফেটে যাবে। তো আস্তে আস্তে করে বাড়ি দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। এখন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজে এটা কিন্তু ছাড়ানো যায়। যেহেতু আগে থেকে নারকেলটা ফাটিয়ে নিয়েছি, স্ক্রুড্রাইভার দিয়ে একটু চাপ দিলে এটা খুব সহজেই উঠে যাবে। আর যখন দেখবেন উঠছে না, তখন হাতুড়ি দিয়ে আরও একটু বাড়ি দিয়ে আর একটু ফাটিয়ে নেবেন। এই যে আমি হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে আবারও ফাটিয়ে নিচ্ছি। এভাবে ফাটিয়ে নিলে টুকরো টুকরো হয়ে যায়, আর স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে খুব সহজেই উঠে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি এটা উঠে যাচ্ছে। তো সেম পদ্ধতি ফলো করে আমি নারকেল থেকে সবগুলো খোলাটাই ছাড়িয়ে নেব। আমাদের এক এক ধরনের রেসিপিতে কিন্তু সব সময় এক এক ধরনের নারকেলের প্রয়োজন পড়ে। তারা চাইলে এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আবার যাদের বাসায় নারকেল কোড়ার নেই, তারাও এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা উঠে গেছে। তো এভাবে তুলে নেবেন। আর যদি কোনো স্কিন বাদ বাকি থেকে থাকে, তাহলে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেবেন। এই যে এভাবে খুব সহজেই কেটে নেওয়া যায়। আর ভেতরটা কিন্তু এখন পানিটা বরফ হয়ে আছে, আপনারা চাইলে এখন কেটে এটাকে বের করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। তো দেখুন খোলাটা কতটা সুন্দরভাবে উঠে এসেছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মানে ভেতরে বরফ জমে আছে। যেহেতু আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি, তাই ভেতরে বরফগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে। আপনারা চাইলে এটা এখন একটা বাটিতে রেখে দিতে পারেন, পরে যখন নর্মাল হবে তখন এটা খেয়ে নিতে পারবেন। তো এভাবে একটা বাটিতে আমি সবগুলো রেখে দিচ্ছি। এই যে দেখুন পানিটা কিন্তু বরফ হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর নারকেলটা এখন আমি আপনাদেরকে কুড়িয়ে দেখিয়ে দেব যে এটা কয় পদ্ধতিতে। এখন আপনারা আপনাদের কিন্তু ইচ্ছে মতো এটাকে প্রেস করে কেটে নিতে পারেন, বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। যে কোনোভাবে ইচ্ছা এটাকে ছাড়িয়ে নিতে পারেন। এই যে ছুরি দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে যাবে। আর এভাবে একটা গ্রেটার মেশিনে যদি গ্রেট করে নেন, তাহলে নারকেল কুড়া দিয়ে কুড়লে যেরকম হয় সেরকমই হয়ে যাবে। চাইলে এভাবে করে এই কোকোনাটকে শুকিয়ে আপনারা ড্রাই কোকোনাট করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমাদের রেসিপিতে বিভিন্ন কাজে এই ড্রাই কোকোনাটটার প্রয়োজন পড়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।